বাটার চিকেন মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, 3 চামচ পরিমাণ টক দই, একটা ছোট টমেটো পিউরি করে নিয়েছি, আদা ও রসুন থেঁতে করে নিয়েছি, কাজু ও সাদা তিল পেস্ট করে নেব, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। মিক্সার গ্রাইন্ডারে কাজু ও সাদা তিল পেস্ট করে নেব। কাজু আর সাদা তিল শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব, এতে পেস্টটা খুব ভালো হয়। এইবারে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল, দিয়ে আরও একবার ঘুরিয়ে নেব। কাজু আর তিলের পেস্ট তৈরি হয়ে গেল। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা 10 গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বাটার। এটা যেহেতু বাটার চিকেন মশলা, তাই এতে বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেব হাফ চা চামচ চিনি, এতে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। প্রত্যেকটা জিনিসই খুব হালকা আঁচে ভাজতে হবে। মশলার গন্ধ বেরিয়ে গেছে, কোচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লেবুর রস মাখানো চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভর্তি করে 1 চামচ পরিমাণ হাফ বেটে নেওয়া রসুন। এই রান্নায় তেল খুব কম লাগে। আর দিয়ে দেব হাফ বেটে নেওয়া 1 চামচ পরিমাণ আদা। একঘেয়েমি চিকেন খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই এই রান্নাটা করে খাবেন। রান্নার পুরো প্রসেসটাই মাঝারি টু লো আঁচে করতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু চিকেনটা নাড়াচাড়া করে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্নাটা করে নেব। যতক্ষণ না চিকেনে জলটা শুকিয়ে আসে ততক্ষণ ঢাকা দিয়ে করতে হবে। চিকেনের জল অনেকটাই শুকিয়ে গেছে, এইবার দিয়ে দেব টমেটো পিউরি, দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর জল ঝরিয়ে নেওয়া টক দইটা। দিয়ে মশলা সমেত চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুব বেশি ঝাল ঝাল হবে না, তবে যে যেরকম ঝাল খাবেন সে সেরকম কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন। ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব কাজু আর সাদা তিলের বেটে রাখা পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে আরও খানিকটা জল এতে ঢেলে দিলাম। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে দেব। এটা বারে বারেই নাড়তে থাকতে হবে, যেহেতু এতে কাজুর পেস্ট আছে সেহেতু কড়াই লেগে যাওয়ার চান্স থাকে। চিকেন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে বাটার, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। এটা রুটি অথবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। গরম গরম পরিবেশন করে দেব। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আর নতুন নতুন রান্না দেখতে
চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।